আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দারা, শুনে লও পৃথিবীর মানুষ, দুইটা জিনিস মিলিয়ে হচ্ছে একটি মানুষ। মোটামুটি দুইটি জিনিস মিলিয়ে হচ্ছে একটি মানুষ, যার প্রথমটি হচ্ছে শরীর, আর দ্বিতীয়টি হচ্ছে ওই শরীরের আত্মা, রুহু। সময় মতো যদি শরীরের খোরাক শরীরকে না দেওয়া হয়, শরীর অসুস্থ হয়ে যায়। আর অসুস্থ শরীর নিয়ে দুনিয়ার কাজ কাম কিচ্ছু ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। তদ্রূপ যদি আত্মার খোরাক আত্মাকে না দেওয়া হয়, আত্মাও অসুস্থ হয়ে যায়। অসুস্থ আত্মা নিয়ে আখেরাতের কাজ ভালো লাগে না। শরীরের খোরাক দিব জমিনে, আর আত্মার খোরাক দিব কোরআনে। যেহেতু কোরআন যেখান থেকে আসছে, আত্মাও সেখান থেকে আসছে। মরা আত্মার শয়তানের ঘরবাড়ি। ও পৃথিবীর মানুষ, মরা আত্মার শয়তানের ঘরবাড়ি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। শুরু হতে যাচ্ছে বিশেষ অনুষ্ঠান, মহাগ্রন্থ আল কোরআনের ডাক 9 পর্ব, 9ম পর্ব। আজকের আলোচনা বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে। আজকের আলোচনা বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে। চীন, জাপান, আমেরিকাও এর মধ্যে সামিল আছে। আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমি মহাগ্রন্থ কোরআনের 3টি আয়াতের সাহায্য লয়েছি। 3টি আয়াত হচ্ছে সূরা বাকারার 21 নম্বর আয়াত এবং 29 নম্বর আয়াত, আর সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। আল্লাহ পাক আমাদেরকে শোনার এবং বোঝার তৌফিক দান করুন। মহান আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, ও পৃথিবীর মানুষ, তোমরা একমাত্র আমার ইবাদত করো, একমাত্র আমার ইবাদত করো। এই কথাটি আছে সূরা বাকারার 21 নম্বর আয়াতে। যেহেতু তোমাদেরকে ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, ও পৃথিবীর মানুষ, যেহেতু তোমাদেরকে ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, এই কথাটি আছে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে। আর তোমাদের প্রয়োজনে সবকিছু সৃষ্টি করা হয়েছে, এই কথাটি আছে সূরা বাকারার 29 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও পৃথিবীর মানুষ, তোমরা একমাত্র আমার ইবাদত করো। যেহেতু তোমাদেরকে ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, তোমাদের প্রয়োজনের সবকিছু সৃষ্টি করা হয়েছে, প্রত্যেকের নিজ নিজ গুণে গুণান্বিত করে। তবে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতা গুণ দিয়ে, মানবতা গুণ দিয়ে। তোমরা যদি আমার সৃষ্টির মধ্যে কোথাও গুণ না দেখো, তোমরা পছন্দ করো না। আমি আল্লাহ তোমাদেরকে পছন্দ করি না যদি তোমাদের ভিতরে মানবতা গুণ না থাকে। তো চিনির গুণ হচ্ছে মিঠা, চিনি যদি হয় কড়া, তাইলে ওটার গুণ নষ্ট হয়ে গেছে। মরিচের গুণ হলো ঝাল, মরিচ যদি হয় মিঠা, গুণ নষ্ট হয়ে গেছে। নুনের গুণ হলো কড়া, নুন যদি হয় মিঠা, গুণ নষ্ট হয়ে গেছে। এভাবে হুতের মধ্যে হুতের গুণ নাই, ক্ষেতের মধ্যে ক্ষেতের গুণ নাই, দাঁতের মধ্যে দাঁতের গুণ নাই, কোনো দাম নাই
মানুষ ল্যাংড়া আছে, ল্যাংড়া চলে যাইব, তাকে দামি করে গুণে, তাকে দামি করে গুণে। সর্বগুণে গুণান্বিত মহান আল্লাহ পাক মানব জাতি সৃষ্টি করেছেন তারই মানবতা গুণ দিয়ে। যাদের মধ্যে মানবতা গুণ আছে তারাই হচ্ছে মানুষ, যাদের মধ্যে মানবতা গুণ আছে তারাই হচ্ছে মানুষ, তারাই হচ্ছে মানুষ। আর যাদের মধ্যে মানবতা গুণ নাই তারা হচ্ছে হায়াওয়ান। হায়ান হচ্ছে আরবি শব্দ, বাংলাতে এর মানে হচ্ছে জানোয়ার। জানোয়ার ছেলে হোক না কেন, মেয়ে হোক না কেন, বাবা হোক না কেন, মা হোক না কেন, শ্বশুর হোক না কেন, শাশুড়ি হোক না কেন, স্বামী হোক না কেন, স্ত্রী হোক না কেন, ভাই হোক না কেন, বন্ধু হোক না কেন, আপনার সর্বনাশ করে দিবে, সর্বনাশ সর্বনাশ করে দিবে, কোনো রেহাই দিবে না এরা, যদি এদের মানবতা গুণ না থাকে। যাদের মধ্যে মানবতা গুণ নাই তাদের মধ্যে ইসলাম নাই। সর্বগুণে গুণান্বিত মহান আল্লাহ পাক মানব জাতি সৃষ্টি করেছেন তারই মানবতা গুণ দিয়ে। এই মানবতা গুণটা শুধু মানুষের ভিতরে আছে, আর কোন সৃষ্টিকে আল্লাহ পাক এই গুণ দেয় নাই। মহান আল্লাহর দরবারে একজন মানুষ এত দামি, এত দামি, তাকে যদি এক পাল্লাতে রাখা হয় আর তাম সৃষ্টি যদি অপর পাল্লাতে রাখা হয়, ওই মানুষে ভাল্লা বাড়ি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মানুষকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক ভাগ হলো ভালো মানুষ, আর এক ভাগে হচ্ছে খারাপ মানুষ। এখন ভালো মানুষ কারা আর খারাপ মানুষ কারা? ভালো মানুষ হচ্ছে ওই সমস্ত লোক যারা কারো ক্ষতি করে না, যারা কারো ক্ষতি করে না। আর খারাপ মানুষ হচ্ছে ওই সমস্ত লোক যারা ক্ষতি করে, যারা ক্ষতি করে। একজন মানুষ, একজন ভালো মানুষ, সে যে কোনো ধর্মের হোক না কেন, যে কোনো ধর্মের হোক না কেন, সে কারো ক্ষতি করবে না, সে কারো ক্ষতি করতে পারে না, এটা যে ভালো মানুষের গুণ। আর খারাপ মানুষ, সে যে কোনো ধর্মের হোক না কেন, সে ক্ষতি করবে, করবে, করতে থাকবে, এটা তার স্বভাব। সেই হিসাবে একজন ভালো মানুষ যদি এক পাল্লাতে রাখা হয় আর তাম খারাপ মানুষ অপর পাল্লাতে রাখা হয়, ওই ভালো মানুষের পাল্লা বাড়ি হবে। আল্লাহ পাক আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভালো মানুষ যতই ভালো হোক না কেন, যতই ভালো হোক না কেন, ওই ভালো মানুষের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। ভালো মানুষ জান্নাতে যাবে না। ভালো মানুষ যদি জান্নাতে যায় তাহলে আল্লাহ রাসূলের চাচা আবু তালেব 1 নম্বরে থাকবে, 1 নম্বরে। ভালো মানুষ যতই ভালো হোক না কেন, ওই ভালো মানুষের কোনো দাম নাই, কোনো মূল্য নাই, যদি মুখে স্বীকার না করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ রাসূলের প্রতি ঈমান না, ঈমানদার না হয়। কারণ তাম ভালো মানুষের যে একজন ঈমানদারের মূল্য আল্লাহর কাছে, আল্লাহর দরবারে অনেক অনেক বেশি। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। আর মহান আল্লাহ পাকের শানে বিশেষ একটি গজল। কি সুরত বানাইলে আল্লাহ, কি সুরত বানাইলে আল্লাহ, রূপ মিশাইয়ে আপনার। ওই সুরত দোজগে যাবে, ওই সুরত দোজগে যাবে, যে বলে সেই গুনাহগার। মানব সুরত মাঝে তুমি আসো তোমার কাজে, মানব সুরত মাঝে তুমি আসো তোমার কাজে। আদম বানাইলে কি জন্যে তুমি, আদম বানাইলে কি জন্যে তুমি, লীলা বুঝা হলো ভার, রূপ মিশাইয়ে আপনার। আমি দেখিলাম দুনিয়ায় ঘুরে, দুই সুরতে মিল না পরে, লক্ষ কোটি আকার ধরে সাজিলে তুই নিরাকার। আমি দেখিলাম দুনিয়ায় ঘুরে, দুই সুরতে মিল না পরে,
লক্ষ কোটি আকার ধরে সাজিলি তুই নিরাকার। কি সুরত বানাইলি আল্লাহ রূপ মিশাইয়ে আপনার। ওই সুরত দোজগে যাবে, ওই সুরত দোজগে যাবে, যে বলে সে গুনাহগার রূপ মিশাইয়ে আপনার। আলহামদুলিল্লাহ, ফকির নবী মুসাফির মহাগ্রন্থ কোরআনের ডাক নবম পর্ব এখানে সমাপ্তি। 10 পর্বের অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ পাক আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ।